আপনি কি জানেন একবার পৃথিবী থেকে এমন আর্তনাদ উঠেছিল যেখানে শুধু মানুষ নয়, পাহাড়, নদী, বৃক্ষ, আকাশও কেঁপে উঠেছিল। এবং ঠিক সেই মুহূর্তে মহাদেব ধ্যানে থেকে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আজ নৃত্য নয়, আজ তাণ্ডব হবে। প্রকৃতি থেমে গিয়েছিল, কারণ শিবের চোখ খুলে গিয়েছিল। মধ্য ভারতে এক রাজ্য ছিল কালকেতু। রাজা ইলবর্ধন যুদ্ধে অপ্রতিরোধ্য, কিন্তু অত্যাচারী, নিষ্ঠুর, অহংকারী। সাধারণ মানুষের কাছ থেকে কর আদায় করত, আগুনে হাতে শিকে গ্রামের কন্যাদের মন্দিরে গিয়ে অপমান করত। ব্রাহ্মণদের বলতো, শিব যদি সত্যি থাকে এসে আমাকে থামাক। ৩ বছর ধরে আকাশ বৃষ্টি দেয়নি, মাটি ফেটে গিয়েছিল। মানুষ খাদ্যে নয়, মৃতদেহ দাহ করতে কাঠের অভাবে দেহ মাটিতে ফেলে রাখত। পুরো অঞ্চল হয়ে উঠেছিল শবভূমি। এক গেরুয়া বস্ত্র পরিহিত সন্ন্যাসী, বয়স প্রায় ৬০-৭০, তপস্যা করছিলেন সেই অঞ্চলের শেষ জীবিত বৃক্ষের নিচে। তার চোখ বন্ধ, ঠোঁটে ওম নমঃ শিবায়। গ্রামবাসীরা তার কাছে গিয়ে চিৎকার করল, বাবা, শিব যদি থাকেন তাকে ডাকুন, আমরা আর পারছি না, শ্মশানে জায়গা নেই। সন্ন্যাসী ধীরে চোখ খুললেন, এক ফোঁটা অশ্রু পড়ে গেল। তিনি শুধু বললেন, শিব কখনো অন্যায়ের আগে আসে না, সে আসে কেবল শেষ অন্যায়ের পর। সেই রাতেই রাজার সৈন্যরা এক ৮ বছরের শিশুকে মন্দিরের সিনিতে হত্যা করে। তপস্বিতা দেখলেন, তিনি মাথা আকাশের দিকে উঠিয়ে শুধু বললেন, হে নটরাজ, সময় এসেছে। ঠিক সেই মুহূর্তে কৈলাসে ধ্যানরত মহাদেব চোখ খুললেন। হিমালয়ের শ্বেতশৃঙ্গ ভেঙে পড়ল, গঙ্গার স্রোত উল্টো দিকে বইতে শুরু করল, চন্দ্র কিছুক্ষণের জন্য রক্তবর্ণ হয়ে গেল। মহাদেব উঠে দাঁড়ালেন, মুখে আর শান্তি নেই, চক্ষু পূর্ণ রুদ্র, জটায় আগুন নৃত্য করছে। তিনি বললেন, তাণ্ডব আরম্ভ। কালকেতু নগরে বিকট বজ্রপাত নেমে এলো, মাটিতে ফাটল ধরল, আকাশ লাল হয়ে গেল। মহাদেব নেমে এলেন, তার পিছনে ভৈরব, কালী, গণেশ, এমনকি বায়ুদেব পর্যন্ত। তার পায়ের প্রথম ভাঙা তালেই রাজপ্রাসাদ ভেঙে পড়ল। দ্বিতীয় তাল, সৈন্যরা বিকলাঙ্গ। তৃতীয় তাল, রাজার ঘোড়া পাথরে পরিণত। চতুর্থ তাল, নদী শুকিয়ে গেল, আবার বন্যা হল। আর পঞ্চম তাল, রাজার ইলবর্ধনের মাথা স্বয়ং ধরণী গ্রাস করে নিল। কোনো অস্ত্রে নয়, পৃথিবীর মাটি তাকে টেনে নিল ভিতরে। তাণ্ডব শেষে মহাদেব থেমে দাঁড়ালেন, চোখে আবার শান্তি ফিরে এলো। তিনি সন্ন্যাসীর দিকে তাকিয়ে বললেন, ধ্বংস নয়, পরিশোধন। পৃথিবী যদি অত্যাচারে ভরে যায়, তবে নৃত্য নয়, তাণ্ডবই উত্তম। কিছুক্ষণ পর সব শান্ত, আকাশে তারা জ্বলল। এক টুকরো মেঘ থেকে বৃষ্টি শুরু হলো। পরদিন জল ফিরে এলো। সেই শিশুর মৃত্যুস্থানে জন্ম হলো একটি বটবৃক্ষ, যাকে আজ সকলেই বলে তাণ্ডব শক্তিপীঠ। যেখানে করুণা শেষ হয়, সেখান থেকেই রুদ্ররূপে শুরু হয় শিব। আর তাঁর তাণ্ডব ধ্বংসের জন্য নয়, ধ্বংসের পরে নতুন সৃষ্টির জন্য। যারা মহাদেবকে মন থেকে ভালোবাসেন, কমেন্টে লিখুন, হর হর মহাদেব।